হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি পেন অ্যান্ড ওয়াটার কালারে এই ছবিটা কিভাবে এঁকেছি তার প্রয়োজনীয় স্টেপগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ছবি আঁকা শুরু করার আগে এখানে আমার প্রয়োজনীয় কালার এবং ব্রাশগুলো নিয়ে নিচ্ছি। একই সাথে আমার মেসি কালার প্যালেটটাকেও একটু পরিষ্কার করে নেব। আর এর সাথে নিয়ে নেব একটা কলম। আর আজকে যেহেতু আমরা কলমের সাথে সাথে জল রং ব্যবহার করব, তাই কলমটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। আমি এখানে ব্যবহার করেছি পাইলট 0.5 ওয়াটারপ্রুফ পেন। সব কিছু গোছানো হয়ে গেলে এবার আজকে ছবি আঁকার জন্য যে রেফারেন্স পিকচারটা সিলেক্ট করে রেখেছিলাম, পেন্সিল দিয়ে তার একটা আউটলাইন করে নিয়েছি। আউটলাইনটা ঠিকঠাক মতো করার পর সরাসরি চলে যাচ্ছি পেন স্কেচে। স্কেচিং শেষ হয়ে গেলে আমি শুরু করে দিচ্ছি ওয়াটার কালার। ফার্স্ট লেয়ারের জন্য আমি ব্যবহার করব ওয়েট অন ওয়েট টেকনিক, অর্থাৎ যে অংশটাতে আমি কালার করতে চাচ্ছি সেটা প্রথমে একটু ভিজিয়ে নেব এবং তারপরে আমি সেখানে কালার অ্যাপ্লাই করব। এভাবে কালার করলে কিন্তু কালারগুলো হার্ড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর কালারগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ওয়াটার কালারের ছবি আঁকার সময় আমাদের কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে যাব, কারণ ওয়াটার কালারে একবার ডার্ক কালার অ্যাপ্লাই করে ফেললে পরবর্তীতে কিন্তু সেখান থেকে পুরোপুরি লাইট কালারে ফিরে আসা সম্ভব না। এই জন্য ছবির প্রথম লেয়ারেই কিন্তু আলো ছায়া অনুযায়ী লাইট এবং ডার্ক কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ছবিতে কালার করা হয়ে গেলে অপেক্ষা করব এই লেয়ারটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। প্রথম লেয়ার পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর শুরু করছি সেকেন্ড লেয়ারের কাজ। এইখানে মেইনলি আমাদের সাবজেক্টের যে জায়গাগুলোতে আরও ডেপথ দরকার বা আরও শ্যাডো অ্যাড করা দরকার সেই কাজগুলো করে নিব। প্রথম লেয়ারে আমরা যেখানে যে কালার ব্যবহার করেছিলাম এইখানে কিন্তু সেই একই কালারের 2 থেকে 3 শেড ডার্কার টোন দিয়ে আমি ছায়ার অংশগুলো এঁকে নিচ্ছি। আমার ছবি আঁকা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ছবিটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য এখানে টুকটাক কিছু স্ট্রোক দিয়ে নিচ্ছি আর একদম ডার্ক অংশগুলো কাজ করে নিচ্ছি। আপনারাও কিন্তু ছবি আঁকার সময় আপনাদের পছন্দের যে কোনো স্টেপ ট্রাই করতে পারেন বা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। এতে করে কিন্তু পুরো ছবি আঁকার প্রসেসটা অনেক বেশি এনজয়েবল হয়ে ওঠে।
আমার ছবি আঁকা শেষ। এই তো খুব অল্প আর সহজ কিছু স্টেপ ফলো করে আজকের এই ছবিটা এঁকে ফেললাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।